তিলোত্তমার বিচার চেয়ে এবার পথে নেমেছেন তারকারা। অর্থাৎ টালিগঞ্জ ট্রাম ডিপো থেকে যে মিছিল শুরু হওয়ার কথা সেই মিছিল ইতিমধ্যে শুরু হয়েছে এবং আমরা দেখাবো সেই ছবিটা, সরাসরি যে ছবিটা দেখাবো। এই মিছিলে বিভিন্ন যারা অভিনয় জগতে রয়েছেন তারা রয়েছেন, অপরাজিতা আড্ডু থেকে সুজয় প্রসাদ রয়েছেন। অপারি আজকে আবার হচ্ছে কেন, কি এটা হচ্ছে যে যতদিন না বিচার পাওয়া যাচ্ছে এবং যতদিন না পরিকাঠামোগত একটা পরিবর্তন হচ্ছে ততদিন মানুষের ডিমান্ডটা চলবে, কিছু করার নেই, এটা তো হবেই। অনেকে প্রশ্ন তুলছেন তথ্য প্রমাণ লোপাট, অনেকে প্রশ্ন তুলছেন এতদিন চলে যাচ্ছে বিচার পাওয়া যাচ্ছে না। আপনারা সমাজে বলা হয় যে সোশ্যাল মিডিয়াতে আপনারা একরকম ফেম, আপনাদের কথা মানুষ শোনেন, আপনাদের কি মনে হয় সত্যি তথ্য প্রমাণ লোপাটের যে অভিযোগ উঠছে? তথ্য প্রমাণ লোপাট হয়েছে এটা তো সবার সামনে এবং এর জন্যই বিচার পেতে দেরি হবে, এর জন্য বিচার পেতে দৌড়ে যাবে, এটা তো ঘটনা। একটু সরে যাও। ভয় পাচ্ছেন, বারবার প্রতিবাদে নামছেন, কোনো ভয়, কাজ না পাওয়ার ভয়, এগুলো কি আসছে কোনোভাবে আপনাদের উপরে? আমি 28 বছর ইন্ডাস্ট্রিতে আছি, সব ভয় আমি কাটিয়ে উঠেছি, আর কোনো ভয় নেই আমার, কারণ আমি যখন বসে থেকেছি কেউ আমাকে এসে কাজ দেয়নি, দেয় না। মানুষকে এই যে বিচার চেয়ে আবার পথে নেমেছেন, বারবার প্রতিবাদে সরব হচ্ছেন আপনি, কি বলবেন? এই যে বারবার প্রতিবাদে সরব হতে হচ্ছে আপনাদের, কি বলবেন এই যা পরিস্থিতি এই মুহূর্তে? রাস্তায় নামবো, বারবার নামবো, 1 বছর ধরে নামবো, 10 বছর ধরে নামবো, যতদিন না সুবিচার পাচ্ছি। দুটো লাইনে নিয়ে প্রশ্ন উঠছে, অনেকদিন হয়ে যাচ্ছে বিচার, তথ্য প্রমাণ লোপাট, নানান বিতর্ক চলে। নতুন কথা কি, এতদিন চুপ করে দেখেছি, আর থাকবো না, পরিষ্কার কথা বলার চেষ্টা করবো। সুজয় দা, আমরা সরাসরি রয়েছি, এই আজকে পথে নামলেন, আবার পথে নামলেন, বারবার পথে নামছেন, কি বলবেন? আমার মনে হয় একটা উদাহরণস্বরূপ রায়ের জন্য আমরা সবাই পথে নেমেছি এবং যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে কালকের রায়টা যদি উদাহরণস্বরূপ হয় তাহলে একটা গোটা শহর বেঁচে যাবে, এটা আমার মনে হয়। বারবার বিচার নিয়ে ডিলে হচ্ছে, নানান রকম প্রশ্ন উঠছে, কি মনে হচ্ছে আপনাদের? না, আমার মনে হয় যে এভিডেন্স তো অনেকটাই ট্যাম্পার্ড হয়েছে, তাই বিচারের এই ডিলেটা সেটা তো আমাদের মেনে নিতেই হবে এবং পথে থাকতে হবে। একেবারে তারকারা তারা মিছিলে হাঁটছেন, টালিগঞ্জ এলাকা, সেখান থেকে মিছিল এগোচ্ছে এবং প্রত্যেকেই বলছেন যে আমরা বিচার চাই। আমি আরো কথা বলার চেষ্টা করবো তাদের সঙ্গে যারা রয়েছেন। বাদশাদা, আজকে আবার পথে নামেছেন, কি বলবেন? একটাই কথা বলবো, আমরা বিচারের নামে প্রহসন চাই না, আমরা বিচার চাই, খুব দ্রুত বিচার চাই। কিন্তু এটা বুঝতে পারছি যে কোনো একটা লোকের মাথায় এটা নয়, অনেকগুলো মানুষের মাথার মধ্যে নয়, কারণ স্বাস্থ্য দপ্তরের দুর্নীতিটা যে স্তরে পৌঁছেছে সেটা একজনের পক্ষে করা সম্ভব নয়। তাই প্রত্যেকটা স্তরে কারা কারা এই পুরো দুর্নীতি চক্র, এই সিন্ডিকেট, এই থ্রেড কালচারের সঙ্গে জড়িয়ে আছে, আমরা তাদের কথা জানতে চাই এবং এই জঘন্য অপরাধটা যে করেছে এবং তাদের পিছনে যারা আছে তাদের সবার দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা। একেবারে শাস্তি চাইছেন বাদশা মৈত্র, শাস্তি চাইছেন এই মিছিলে যারা অংশগ্রহণ করেছেন তারাও। এই মুহূর্তে আপনারা আবার পথে নেমেছেন, বারবার আপনি পথে নামছেন, কি বলবেন? বলবো যতক্ষণ না সুবিচার হচ্ছে বা মীমাংসা হচ্ছে আমরা এটা করতেই থাকবো, এটা চলতেই থাকবে। কারণ যাদের দায়িত্ব পড়েছে বিচার করার, তাদের অ্যাকশন তো আমরা কন্ট্রোল করতে পারবো না, আমরা আমাদের অ্যাকশনটা কন্ট্রোল করতে পারবো। সুতরাং যতদিন না প্রপার বিচার হচ্ছে আমরা এইভাবেই রাস্তায় বেরোবো এবং বিচার চাইবো, কারণ এটা আমাদের ফিউচারের ব্যাপার। পরবর্তীকালে যাতে যারা অন্যায় করেছে তারা যাতে একটু ভয় পায়, ক্রাইম রেট হয়তো একদম 0 হয়ে যাবে না, কিন্তু তারা অ্যাটলিস্ট 10 বার ভাববে। এটা করার জন্যই আজকে এটা করা। নামতে হচ্ছে কারণ এখনো পর্যন্ত বিচার পাইনি এবং আপনি কি দেখতে পাচ্ছেন যে কোনো মানুষটি এখানে ক্লান্ত হয়ে গেছে? আমরা কেউ হয়নি, হবও না। আজকে 29-30 দিন হতে যায় এবং আগামী যতদিন না বিচার পাচ্ছি এই আগুন কিন্তু জনসাধারণের মধ্যে জ্বলছে এবং জ্বলবে। এবং শুধু আমরা অভিনয় করি বলে নয়, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা সেক্টরের মানুষই সোসাইটিতে আজকে নেমেছে, প্রত্যেকেই কিছু না কিছু ব্যবসা, প্রফেশন, কাজের সঙ্গে যুক্ত। মানুষের তো খুব একটা ভালো লাগছে না, তা সবকিছু কাজ কর্ম সবকিছু ছেড়ে দিয়ে আজকে দিন রাত দখল করা, রাস্তায় নেমে মিছিল করা বিচারের জন্য। কেন করতে হবে আমাদের এটা? কিন্তু একটাই কথা বলতে চাই, আমাদের
প্রথম দিন আমরা যেটার জন্য রাস্তায় নেমেছিলাম সেটা হচ্ছে প্রপার বিচার পাওয়ার জন্য, এবং আজকেও সেটা 29-30 দিনের মাথায় দাঁড়িয়ে নেমেছি। এবং যতদিন না বিচার পাওয়া যাবে ততদিন কিন্তু আমরা নামবো, এবং যদি কেউ ভেবে থাকেন যে এই সামনে পুজো বিভিন্ন ফেস্টিভ্যাল আসছে এটা চাপা পড়ে যাবে, সেটা কিন্তু একেবারেই ভুল ভাববে, কারণ যত এটাকে আটকানোর চেষ্টা করা হবে এটা কিন্তু তত বাড়বে। এই ছবিটা আমি দেখানোর চেষ্টা করবো আবার সরাসরি, যে ছবিতে দেখা যাচ্ছে একেবারে বিভিন্ন জগতের কৃতীরা, বিশেষ করে অভিনেতা, অভিনেত্রী, টেকনিশিয়ান, নাট্যকর্মী, তারা কিন্তু আজ পথে নেমেছেন। আবার যে পথে নামার মূল উদ্দেশ্য তারা বারবার বলছেন যে তিলোত্তমার মৃত্যুর বিচার চাই, অর্থাৎ প্রায় 1 মাস কাটতে চললো এখনো বিচার কেন নেই, এখনো তথ্য প্রমাণ লোপাট থেকে শুরু করে নানান বিষয়ে যে প্রতিষ্ঠান নিয়ে বারবার প্রশ্ন উঠছে সেই প্রশ্ন তুলছেন তারা। হিসাবে রয়েছেন দিদি, আজকে এই পথে নামছেন, টালিগঞ্জ রামদীপ থেকে আপনারা এগোচ্ছেন, কি বলবেন? বলবো যা বলবো এই যে সব স্লোগানই আমরা বলছি, এবং আমরা আজকে রাস্তায় নেমেছি শুধুমাত্র শিল্পী হিসেবে না, আমরা প্রত্যেকে এসেছি নাগরিক হিসেবে। প্রতিটা ফ্রেটার্নিটি থেকে আমরা রাস্তায় নামছি, বারবার নামছি। আমাদের নামার কারণ হচ্ছে এই আপনাদেরই মাধ্যমে আমাদের বক্তব্যটা অনেক বেশি মানুষের কাছে পৌঁছে যায়। প্রতিটা মানুষই যথারীতি তাদের জ্ঞান বুদ্ধি অনুযায়ী বুঝতে পারছেন এখানে যেভাবে বিচার পদ্ধতি হচ্ছে সেটা ঠিক হচ্ছে না, নাগরিকদেরকে কোথাও গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, এবং জাস্টিস ডিলেড মিন্স জাস্টিস ডিনাইড। এই ডিনাইলটাই যদি ওনারা থাকেন যে ডিনাই করতে পারবেন, তাহলে ওনারা ভুল করছেন, কারণ মানুষ এবার জাস্টিস যতদিন না পাবে ততদিন এভাবে লড়াই জারি থাকবে। তদন্ত তো সিবিআই করছে দিন, সেখানে দাঁড়িয়ে সিবিআই নিয়েও তো প্রশ্ন উঠছে, কি প্রশ্ন তুলছেন আপনারা? সিবিআই নিয়েও তো একটা তদন্তের উপরে প্রশ্ন উঠছে। প্রথমত একদম হাতে গরম কথা বলছি, কালকেই ছিল সঞ্জয়ের ওখানে কোর্টে হিয়ারিং, এবং সিবিআই তরফ থেকে আইও এবং তার থেকে হচ্ছে তার যিনি আইনজীবী তারা তো কোর্টে সঠিকভাবে অ্যাপিয়ারই করেননি, এবং যিনি 40 মিনিট পরে এলেন তিনি জানেনই না মামলার সম্বন্ধে, দেখে সাবধানে। এবং সেক্ষেত্রে বিচারক ভর্ৎসনা করে বলেন কি চাইছেন, জামিন দিয়ে দিই, এটাও প্রশ্ন। সিবিআই কি চাইছেন, জামিন দিয়ে দিতে চাইছেন, ছেড়ে দিতে চাইছেন? একই প্রশ্ন সিবিআই কে, একই প্রশ্ন রাজ্যে, এবং বিচার ব্যবস্থার উপর দাবি। আর যদি আইন থাকে নিশ্চয়ই যারা প্রমাণ লোপাট করছে, প্রমাণ গুলিয়ে দিচ্ছে, তাদের বিরুদ্ধেও কিন্তু আইনানুগ ব্যবস্থা এবং শাস্তি আমরা ডিমান্ড করছি। আমরাও বিচার চাই কি বিচার চাই না সেই প্রশ্ন যেমন উত্তর হচ্ছে রাজ্য, সেই প্রশ্ন আজ উত্তর হয়েছে গোটা বিশ্ব। সমস্ত ছবি দেখার জন্য, সমস্ত খবর দেখার জন্য চোখ রাখুন সংবাদ প্রতিদিন তাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে এবং আমাদের ওয়েবসাইটে। ক্যামেরায় সঞ্জিত মুখোপাধ্যায়ের সঙ্গে রবেন দাস, সংবাদ প্রতিদিন.in।